ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমরা ভারতীয় সেনা যে পরাক্রম দেখিয়েছে পাকিস্তানে, তার গৌরব দিবস পালন করছি। সেই সেনাকে আমরা অভিনন্দন করছি এবং এই যোজনার পেছনে যার নেতৃত্ব মাননীয় নরেন্দ্র মোদীকে অভিনন্দন করছি। 2 মাস হয়ে গেল প্রায়। 9 এপ্রিল পাকিস্তানের উপরে এবারে আমরা প্রথম আঘাত করেছিলাম। মাত্র 2 দিনের মধ্যে তার কোমর ভেঙে দিয়েছে আমাদের সেনা। পাকিস্তান অন্যের বুদ্ধিতে, অন্যের শক্তিতে, অন্যের হাতিয়ারে বারবার ভারতকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করেছে। ভারত তার উত্তর দিয়েছে। 16 ডিসেম্বর 71 সালে যে ভারত বিজয় করেছিল পাকিস্তানের উপর, পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছিল, সেটাকে আমরা বিজয় দিবস পালন করি এখনো। ঠিক সেরকমই তারপরেও প্রায় 4 বার ভারতকে অ্যাটাক করেছে পাকিস্তান, জবাব পেয়েছে। কিন্তু এবছরের 9 এপ্রিল যে আঘাত ভারত দিয়েছে, এই আঘাত পাকিস্তান সহজে ভুলতে পারবে না। তখন পাকিস্তান 2 টুকরো হয়েছিল, এখন শোনা যাচ্ছে যে পাকিস্তান আছে সেটা 3 টুকরো হতে পারে এবং তার ভিতরে চিড় ধরেছে। পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে 75 বছর ধরে, তার ফলে পাকিস্তানের উন্নয়ন হয়নি। সেখানকার মানুষ খেতে পাচ্ছে না, চাকরি বাকরি নেই, জল নাই, বিদ্যুৎ নাই, রাস্তা নাই, যাতায়াত ব্যবস্থা নাই, অন্যান্য নাগরিক সুবিধাও নাই। তো সেখানকার মানুষই বিদ্রোহ করছেন। সিন্ধু প্রদেশ আলাদা হতে চাইছে, বেলুচিস্তান আলাদা হতে চাইছে। তারা অত্যাচারী পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না। তাই পাকিস্তান নিজের সমস্যা সমাধান করতে না পেরে ভারতের উপরে সমস্যা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভারত তার যোগ্য জবাব দিয়েছে এবং যতবার এই ভুল করবে পাকিস্তান বা দুঃসাহস করবে, ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে। এই যুদ্ধে খালি পাকিস্তানকে আমরা শিক্ষা দিচ্ছি তা নয়, ভারতের বর্তমান যে আর সামরিক শক্তি, ভারতের মধ্যে তৈরি যে অস্ত্রশস্ত্র, সে মিসাইল হোক, সে অন্য ক্ষেপণাস্ত্র হোক, যুদ্ধ বিমান হোক, গোলা হোক, সবকিছু বা দ্রোণ হোক, সবকিছুর যে মারণ ক্ষমতা সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তুর্কির দ্রোণ খুব বিখ্যাত, বিশ্ববিখ্যাত, সবচেয়ে ভালো বলা হয়, তাকেও মেরে আমরা নামিয়ে দিয়েছি, কিছু করতে পারিনি, বর্ডার পার করতে পারিনি। চায়নার বিমান আর মিসাইল, তাকে আমরা মাটিতে নামিয়ে দিয়েছি। এমনকি আমেরিকার বিমান, সেটাকেও আমরা ধ্বংস করে দিয়েছি, ভারতে ঢুকতে দিইনি। এবং পাকিস্তান রোজ রোজ যে ভয় দেখায় অ্যাটমিক বম, অ্যাটম বমে ভয় দেখায়, সে অ্যাটম বমকেও মাটির নিচে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেউ বলছে লিক হয়ে গেছে, কেউ বলছে তার ফিউজ উড়ে গেছে, এবং যেখান থেকে বিমানে করে সে বম তুলে নিয়ে গিয়ে ফেলবে বলে ধমকি দেয়, বিমানবন্দর, বিমান ভারত সব ধ্বংস করে দিয়েছে। সেজন্য আগামী 25 বছর হয়তো হিম্মত হবে না পাকিস্তানের ভারতের সঙ্গে যুদ্ধ করার। যে দেশগুলো ভারতের সঙ্গে সোজাসুজি যুদ্ধ করে পাচ্ছে না, তারা পাকিস্তানকে লিলিয়ে দিচ্ছে, টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। আর সেই বোকার মতো পাকিস্তান বারবার আমাদের পিছনে লাগতে গিয়ে নিজের সর্বনাশ করছে, নিজের দেশের সর্বনাশ করছে। এবার পাকিস্তানের জনগণের এটা বোঝা উচিত, সরকারকে বুঝিয়ে দেওয়া উচিত। ওখানকার সরকার একদিকে যায়, ওখানকার সেনা একদিকে যায়। সেজন্য সমন্বয় নাই, কে যুদ্ধ করছে, কে যুদ্ধ বাজাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর যখন মার খাচ্ছে তখন ত্রাহি ত্রাহি করে বিশ্বের বিভিন্ন দেশে ছুটছে। তাই এবারের যে যুদ্ধ, মাত্র 2 দিন আমাদের সেনারা আক্রমণ করেছেন, 2-1 ঘন্টা তার মধ্যে পাকিস্তানকে তার একদম সর্বশান্ত করে দিয়েছেন। অস্ত্রশস্ত্রের, সামরিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, রাজনৈতিক দিয়ে এখানকার সরকার তার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তাই এই যে বিজয় আমাদের সেনার, বিজয় দিবসের মতো আগামী 10-15 বছর, 20 বছর ধরে এটাও মনে থাকবে পাকিস্তানের, এবং আমাদের সেনার পরাক্রম ভারতবাসী মনে রাখবে। তাই আজকে এইখানে আমরা যে অভিনন্দন যাত্রা করলাম, তিরঙ্গা যাত্রা করলাম, এর উদ্দেশ্য ভারতের সেনাকে সম্মান জানানো। যে শহীদ হয়েছেন সেনারা, তাদেরকে, তাদের পরিবারকে আমরা সেলুট জানাচ্ছি। এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে ভারত চারিদিকে উন্নয়ন করছে, সামরিক শক্তিতে হোক, আর্থিক শক্তিতে হোক, ইলেকট্রনিক্স হোক, যাতায়াত ব্যবস্থা, জীবন স্তরের উন্নতি, সমস্ত দিক দিয়ে আজ যে চীন আমাদের পিছনে লেগে আছে, অনেকে বলছে চীন পাকিস্তানকে উস্কে দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে, সে চীনের অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছে। চীনের 200টার বেশি কোম্পানি ভারতবর্ষে চলে এসছে পালিয়ে, ওখানে ব্যবসা করতে পারছে না। আর তারা যে এখানে মোবাইল ফোন তৈরি করছে, অ্যাপেলের ফোন তৈরি করছে, সেটা আজকে সারা বিশ্বে ব্যবসা হচ্ছে। আমেরিকাতেও বেস্ট সেলার হয়েছে এবং গত 2 বছরের মধ্যে এত তার বিক্রি বেড়েছে
লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা করছে ভারত, আমেরিকাতেও করছে। এপ্রিল মাসে নাকি 30 লক্ষ কোটি টাকার আর 30 লক্ষ অ্যাপেলের ফোন খালি আমেরিকায় বিক্রি হচ্ছে, ভারতে। মেড ইন ইন্ডিয়া, আমরা যেটা আগে বলতাম মেড ইন ইন্ডিয়া, সারা দুনিয়ায় নাম হবে। আজকে দেখা যাচ্ছে এই অ্যাপেলের মাধ্যমে আমেরিকাতে পর্যন্ত আমরা মার্কেট করেছি। ওখানকার প্রেসিডেন্ট অ্যাপেলের কোম্পানির মালিককে বলছে ভারতে বেশি উৎপাদন করো না, কারণ তাহলে ভারত আর্থিক দিয়ে লাভবান হবে। কিন্তু তারা দেখেছে ভারতবর্ষে কলকারখানা করা, উৎপাদন করা, তার জন্য অনুকূল সমস্ত পরিবেশ আছে। বিদ্যুৎ থেকে, জল থেকে, জমি থেকে, শ্রমিক থেকে, সরকারের সুবিধা সব পাচ্ছে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানি এসে ভারতে কোম্পানি তৈরি করছে, তার আর্থিক লাভ ভারত পাচ্ছে। তাই আজকে 10 বছরের মধ্যে ভারত পৃথিবীর 9 নম্বর আর্থিক শক্তি থেকে আজকে 4 নম্বরে এসে গেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা 3 নম্বরে চলে যাব, জার্মানিকে পার করে। মাত্র কয়েক বিলিয়ন ডলারের পার্থক্য আছে। সেই জন্য এই যে উন্নয়ন ভারতের, তাকে সুরক্ষা দেওয়ার জন্য শক্তিশালী সৈন্য সামন্ত দরকার আছে, অস্ত্রশস্ত্র দরকার আছে। সেটা যে ভারত তৈরি করে দিয়েছে, আর ভারতের দিকে কেউ টেরা চোখে তাকাবে না, সেটা এই যুদ্ধ প্রমাণ করেছে। পাকিস্তান সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। তাই ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো এবং সমস্ত সৈনিকদের ধন্যবাদ জানাবো, যাতে এটা প্রমাণ হয়ে গেছে আজ ভারতের সীমা সুরক্ষিত, ভারত দেশ সুরক্ষিত, ভারতের অর্থনীতি সুরক্ষিত। ভারতকে আর্থিক দিক দিয়ে কমজোর করার জন্য যুদ্ধ বাজিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, ভারত সেটা বিফল করেছে। তাই ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগামী। আমরা বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়িয়েছি, বিশ্বগুরু হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। তাই সমস্ত জনতা ভারতবর্ষের যারা এই বিজয় উৎসব করছেন সবাইকে অভিনন্দন জানাবো। আপনারা এই সরকারের পিছনে দাঁড়িয়েছেন, এই সেনার পিছনে দাঁড়িয়েছেন। তাই আজকে সেনা এই পরাক্রম দেখাতে আর সফল হয়েছে। এখনো সারা ভারতবর্ষের কোনায় কোনায় তাই এই অভিনন্দন যাত্রা, তিরঙ্গা যাত্রা, বিজয় মিছিল হচ্ছে। আপনারা যারা এতে সহভাগী হয়েছেন, যারা এতে যোগদান করেছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। সাধারণ জনতা, দেশপ্রেমিক জনতা যারা ভারতের উন্নয়নে অংশভাগ নিয়েছেন, যোগদান দিচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এইভাবে দেশের সঙ্গে থাকুন, সরকারের সঙ্গে থাকুন, তাহলে ভারত জগৎগুরু হবেই। ভারতীয় হিসেবে আমার গর্ববোধ করে সারা দুনিয়ার সঙ্গে মাথা উঁচু করে বুক টান করে দাঁড়াতে পারবো, সেই দিন আসছে। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।